জামাত ইসলামের আমির তো পুরো আগুন লাগাই দিছে। তারেক রহমানকে ইনভাইট করছে যে তুমি আসো, সরাসরি আমার সাথে ফাইটে আসো, ডিবেটে আসো। এই ডিবেটে আসলে বোঝা যাবে কোন নেতার যোগ্যতা কত বেশি এবং কার জনপ্রিয়তা বেশি, কে হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী। সো তারেক রহমান কি এই ডাকে সাড়া দিবেন? অবশ্যই দেওয়া উচিত তার। সে যদি নেতা হয়, নেতার মতো নেতা হয়, তাহলে দাদুর ডাকে সাড়া দেওয়া উচিত। দাদু 60-70 বছরের দাদু হয়ে তরুণ প্রজন্মকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এটাই হলো ইনসাফের পাওয়ার, ইমানি শক্তি। এটাই হতো ইমানি শক্তি। তো আসো তারেক, তুমি আসো আমার সাথে ডিবেটে বসো। সো একটি নিউজ চ্যানেলের নিউজটা দেখুন। দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতে এটা হয়, কিন্তু এশিয়াতে রেয়ার, যেটা আমাদের জামাত ইসলামের আমির ইনভাইট করছেন। তো দেখে আসি। বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের আগে দলীয় প্রধানদের ডিবেটের আয়োজন হলেও এশিয়ায় এই চিত্র তেমন দেখা যায় না। তবে এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে প্রতিপক্ষদের ডিবেটে বসার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে কি বাংলাদেশেও হতে যাচ্ছে নির্বাচনী ডিবেট অনুষ্ঠান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। I've been a senator. You haven't done it. And You haven't I done have been a Secretary of State. Why would you answer that question? The question is, if the biggest rallies, the most incredible rallies in the history of politics, that's because people want to take their country back. আসল দুর্বলতা বের হয়ে আসবে এটাতে ডিবেটে অংশ নিলে। কার দুর্বলতা বেশি? জুমা দেশগুলোতে সাধারণ ভোটাররা মুখিয়ে থাকেন তাদের নেতা ও প্রার্থীদের সরাসরি আলোচনার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীরা একাধিকবার ডিবেটে অংশ নেন। উদাহরণস্বরূপ 2016 সালের হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের ডিবেট অনেক আনডিসাইডেড ভোটারকে প্রভাবিত করেছিল এবং ট্রাম্প তখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর 2020 সালে জো বাইডেনের সঙ্গে তার মুখোমুখি ডিবেট অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ 2024 সালে কমলা হ্যারিসের সঙ্গে। যদিও এশিয়ার অনেক দেশে এই ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। ডিবেটে অংশগ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন বাংলাদেশ এটা যদি হয় আসলে তারা তাদের রাজনীতি পরিকল্পনা ও দক্ষতা জনসম্মুখে উপস্থাপন করেন। এছাড়া জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াতেও জনগণকে শুনি এবং মানুষের জন্য সেরা নীতি তৈরি করি। তিনি আরো উল্লেখ করেন, জামায়াত ইসলামী দৈনন্দিন সংলাপের মাধ্যমে আলোচনা শ্রবণের আলাদা একটি পথ দেখাচ্ছে। আগে জনগণ সহিংসতাকে প্রত্যাখ্যান করেছিল, এখনো প্রত্যাখ্যান করছে এবং ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মুখোমুখি অবস্থানে লড়ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। ডাক্তার শফিকুর রহমানের এই পোস্টে মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ডিবেটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়, যদিও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশা করি পাওয়া যাবে। তোমরা আসো, ডিবেটে আসো। ডিবেট ভোটারদের জন্য প্রার্থী বা দলের নীতি ও ভাবনা সরাসরি জানার সুযোগ দেয় এবং স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ায়। বিশেষ করে মধ্যবর্তী বা আনডিসাইডেড ভোটাররা ডিবেটের পারফরমেন্স দেখে তাদের ভোটের সিদ্ধান্ত নিতে পারেন। মোড় ঘুরে যাবে যদি ডিবেটে আসে তারেক রহমান। হয় সে প্রধানমন্ত্রী হবে, না জামাতের আমির করে রাখেন। তবুও ডিবেট গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার শিক্ষা, জবাব দিতে পারে। নির্বাচনের আগে এমন ডিবেটের আয়োজন হলে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করতে পারে। জামাত ইসলাম ক্ষমতা আসলে আরো কত প্রকার ইতিহাস যে বাংলাদেশে হবে ইনশাল্লাহ। অবশ্যই সেটা ভালো কিছুর ইতিহাস হবে, খারাপ কিছু না। দুর্নীতিতে চ্যাম্পিয়ন না, চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন না, চোরাচালানিতে চ্যাম্পিয়ন না, অস্ত্র ব্যবসায় চ্যাম্পিয়ন না। সৎ যোগ্য লোকের বিকল্প আর এখন বাংলাদেশে নাই। সৎ যোগ্য লোক অবশ্যই বাংলাদেশে এখন আসতে হবে। এখন সৎ যদি বাংলাদেশের নির্বাচনে আসে, সো দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, দেশের উন্নয়ন হবে, তাও চাঁদাবাজি ছাড়া। এটাই তো বাংলাদেশ চাই আমরা, যে চাঁদাবাজি ছাড়া বাংলাদেশের উন্নয়ন হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।